যদি পৃথিবীতে ক্যামেরার আবিষ্কার না হতো তাহলে প্রাণীদের নানান আচরণ থেকে যেত আমাদের দৃষ্টির বাইরে, বা যদি বন্য প্রাণীদের এমন আজব আচরণ কেউ দেখেও থাকতো। আজকের যুগে ক্যামেরা ও ইন্টারনেট থাকার কারণে অবাক করা ঘটনাগুলি ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। আর আজকের এই ভিডিওতে এমন কিছু প্রাণীদের অবাক করা ও হাস্যকর কাণ্ডগুলি দেখাতে চলেছে, যেগুলি হঠাৎ করে ক্যামেরায় রেখে দিয়েছে। লজ্জাহীন এক নারী পার্কের মধ্যে ছবি তুলতে যায় এই হাতিটির সাথে, কিন্তু হাতিটির কাণ্ডটি দেখুন। মেয়েটিকে হয়তো তার এই অশ্লীল পোশাকের জন্য পছন্দ করছিল না, এবং শেষ পর্যন্ত ছবি না তুলে মেয়েটি বাধ্য হয় পালিয়ে যেতে। ওকে জল ধরে রাখতে পারবেন না। চায়নার কেনাং প্রদেশের চেনচুয়াং ইউনিভার্সিটিতে 2018 সালে কুকুরটির 7টা বাচ্চা হয়। তবে এতগুলো কুকুরকে সামলানো কঠিন হওয়ার কারণে কয়েকটা কুকুরের বাচ্চাকে মানুষের কাছে পালতে দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়। এরপর যখন এক মহিলা কুকুরের বাচ্চাটিকে নিয়ে যাওয়ার জন্য আসে, তখন সেই স্থানে দাঁড়িয়ে ছিল বাচ্চাটির মা, এবং সে সাহস করে মহিলাটির কাছে যায় এবং তার বাচ্চাকে এইভাবে শেষ বিদায় জানায়। রাশেল ওন নামের একটি ফটোগ্রাফার সাউথ আফ্রিকার হর্নেস্টকুগার পার্কে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলেন তার ডকুমেন্টারির জন্য। তবে তার ক্যামেরায় এমন ঘটনা রেকর্ড হবে সে কল্পনা করতে পারেনি। ভিডিওটিতে দেখা যায় বাড়ির পাশ থেকে একটি হাতি এসে প্রথমে ময়লার ঝুড়িতে খাবার খোঁজে। এরপর সে ঝুড়ির পাশে পড়ে থাকা দুটি ক্যানের খালি বোতল তুলে ময়লা ঝুড়িতে ফেলে দেয় এবং সেই স্থান থেকে আবার চলে যায়। আপনি যদি গ্রামের সময় পার করে থাকেন তবে নদীর পাড়ে এমন জিনিস নিশ্চয়ই দেখেছেন। এক পাশে গর্ত আর এক পাশে মাটির স্তূপ। এটির কারণ হলো এক ধরনের কেঁচো। কেঁচোর জীবন 70 থেকে 80% সময় গর্তের মধ্যেই কাটিয়ে দেয়। এদের বাসা ইউ আকৃতির হয়ে থাকে। ভাটার সময় যখন জল নিচে নেমে যায় এবং আরেক পাশ থেকে তাদের বজ্র মাটির উপরে এইভাবে চলে আসে, এর উপর দিয়ে দৌড়ে পার হচ্ছিল। এই ভিডিও যখন ক্রিস্টি তার ফেসবুকে আপলোড করে তখন তা ভাইরাল হয়ে যায়। এটি একটি ফেক ভিডিও, কেননা যেখানে নদীতে একটি বোট চলছে সেখানে কিভাবে একটি প্রাণী দৌড়ে পার হয়ে যেতে পারে। তিনি বলেন ওখানে জল ছিল মাত্র 5 ইঞ্চি গভীর, যেখানে মসটি দৌড়ে পার হচ্ছিল। লাগানো ছিল জেট ইঞ্জিন। জাপানের চিকেগা শহরের একটি স্থানে ভাল্লুকের উৎপাত দেখা যায়। তারা রাতের অন্ধকারে ফসল নষ্ট সহ নানান সমস্যার সৃষ্টি করছিল। কিন্তু প্রযুক্তিবিদ্যার সেরা জাপান বলে কথা। গ্রামবাসী দুটি রোবট কিনে আনে। এরপর এগুলির ওপর চামড়া লাগানো হয় এবং একটি মাথা জুড়ে দেওয়া হয়। এই রোবটটি 50 থেকে 60 ধরনের বন্যজন্তুদের আওয়াজ যুক্ত করা আছে। এই রোবটটিকে অন্য কোনো প্রাণী ভেবে পালিয়ে যাবে সেখান থেকে। ভারতের তামিলনাড়ুতে ওয়াইল্ড ফটোগ্রাফির সময় এক ফটোগ্রাফার রেকর্ড করেন এমন দৃশ্য। ভেসে যাওয়া বন্যার জলে কয়েক হাজার পিঁপড়ে এক হয়ে ভেলা বানিয়ে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে, জলে ডুবে যাওয়া ছাড়াই। বিপদের সংকেত পেয়ে হাজার হাজার পিঁপড়ে এদের ডিম ও খাদ্য সহ গোল আকৃতির এমন এক ভেলা তৈরি করে। তারা যে পরিমাণ খাবার নেয় তাতে প্রায় 1 সপ্তাহ যাবৎ ভেলায় ভেসে থাকতে পারবে।